আজকে এই বৃষ্টিময় দিনে আমি আর দিদি বসে না থেকে খিচুড়ি রান্না করেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি জয়। কেমন আছো তোমরা? তো চলো আজকে তোমাদের একটা রেসিপি দেখানো যাক। তো প্রথমে এখানে দিদি পেঁয়াজ কুচি কেটে নিয়েছিল, তার সাথে কেটে নিয়েছিল হচ্ছে রসুন আর আদা কুচি। আর এটাকে এখন আমি ব্লেন্ড করব। তো ফার্স্টে আমি ব্লেন্ড করব হচ্ছে পেঁয়াজ কুচি, তার সাথে ব্লেন্ড করে নিব আদা আর রসুন কুচি। তো ফার্স্টে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখন আদা রসুন কুচিটাকে পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমার কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন কুচি ব্লেন্ড করা হয়ে গিয়েছিল। তার সাথে সাথে দিদি রান্না বসিয়ে দিয়েছিল। তো অলরেডি আমি একটু ফ্রেশ হয়ে এসে দেখি দিদির এইখানে ডিম ভুনা অলরেডি কষানো হচ্ছে। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, মানে এতটা সুন্দর এসেছে যা বলার মতো না। তো এখানে দিদি ডিমগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়েছিল, তারপরে তো মশলার মধ্যে এইটাকে ভুনানো হচ্ছে। তো এখন এটাকে আলাদা করে রাখা হবে, যেহেতু এটা ডিম খিচুড়ি রান্না হবে। তো ফার্স্টে এই ডিমগুলোকে আলাদা করে নেওয়া হবে। তো এখন এটার মধ্যে চাল অ্যাড করা হবে। তো এটাকে সুন্দরভাবে দিদি প্রসেসিং করে নিচ্ছিল। তো এখানে এখন জল দিয়ে দিবে, তার মাঝখানে আমার আর কোনো ক্লিপ নেওয়া নেই। তো এখন চলে আসি মূল খাবারে। তো এখানে আমি একটু ডেকোরেট করে নিয়েছিলাম খাবারটা। দেখো কালারটা কি পরিমাণে সুন্দর এসেছে, যেটা বারবার বলতে ইচ্ছে করছে, আর মনে হচ্ছে যে না খেয়ে শুধু ভিডিও করে যাই আর দেখে যাই, এতটা সুন্দর এসেছে। তো খুব ভালো লেগেছে, মানে ভিডিও করার থেকে মানে খাবো কি, ভিডিও করার থেকেই মন যেন উঠছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব মজা করে সুন্দর করে আমার রেগুলার ডায়ালগ যেটা সেটা ইউজ করে আমি এটা খেয়ে নিয়েছিলাম খিচুড়িটাকে। খুব মজা হয়েছিল। আর এই তো আমি এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে শসা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপর এই তো এখানে আমি 7 আপ দিয়ে আর কি আজকের খাবারটা শেষ করলাম।